শুকনো চালের গুঁড়ার সাথে আম দিয়ে এই রকম যে ফুলকো ফুলকো পোয়া পিঠা হবে এটা আমি কল্পনাও করতে পারি নাই। আম, তারপর আবার শুকনো চালের গুঁড়া, তারপর দেখেন পিঠাগুলো একদম ফুটবল হয়ে গিয়েছে। এতটা পারফেক্ট হবে সেটা ভাবিনি, তবে হবে সেটা ভেবেছি। তো কথা না বাড়িয়ে সরাসরি রেসিপিটার জন্য যাচ্ছি। আর রেসিপির জন্য প্রথমে আমি এখানে মাঝারি সাইজের একটা বোল নিয়ে নিয়েছি। আর এখানে এখন দিয়ে দিব 2 কাপ চালের গুঁড়া, আর সেটাও শুকনো চালের গুঁড়া। তো যেহেতু আম দিয়ে বানাচ্ছি তো একটু বেশি করেই বানাবো, কারণ সবাইকে দিয়ে তারপরে খেতে হবে। তারপরে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা। যদি ময়দাটা হাতের কাছে না থাকে এই পর্যায়ে আটাটাও নিতে পারবেন। এখন দিয়ে দিয়েছি সামান্য লবণ। তো লবণটা দিয়ে আমি 2টা আম আগে থেকে পিউরি করে নিয়েছি, মিক্সিং জারে দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। তো সেই আমের পিউরিটা এখন দিয়ে দিব। আর এখানে মোটামুটি সাইজের 2টা আমের পিউরি পুরাটাই আছে। তারপরে আমি 2 চামচ গুঁড়া দুধ দিব এখানে। আর যেহেতু পোয়া পিঠা কিন্তু আমি চিনি দিয়ে তেমন একটা খাই না, গুড় দিয়েই খাই, সেটাও পাটালি গুড় দিয়ে। তো এখানে আমি হাফ কাপের থেকে একটু বেশি দিয়েছি পাটালি গুড়, একটু কুচি করে নিয়েছি। তো সেটা দিয়ে এই পর্যায়ে কিন্তু হাতে মেখে নেব। আর এই হাতে মাখার গুণটা কিন্তু অন্যরকম। আমি যখন ছোট ছিলাম আমার মা দাদিকে এই পিঠাটা কিন্তু বানাতে দেখেছি হাত দা মেখেই। তবে সেটা আম দিয়ে নয়, এমনি গুড় দিয়ে পোয়া পিঠাটা ওনারা বানিয়ে নিত। তো এখন আমি সুন্দর করে আম আর গুঁড়া উপকরণ মিশিয়ে নিয়ে এখন পানি দিব। আর পানিটা মোটামুটি একটু গরম দিব, মানে কুমকুমার থেকে একটু গরম পানি বেশি। তো দিয়েও সুন্দর করে হাতে মিশিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু এই মিশানোটা খুব একটা পারফেক্টভাবে মিশাতে হবে। তো আবারও আমি পানি দিয়ে দেব, একবার না 2 থেকে 3 বার পানি দিয়ে সুন্দর একটা ব্যাটার বানিয়ে নেব। আর ব্যাটারটাকে বানিয়ে নিয়ে কিন্তু আমি ঠিক 30 মিনিটের মতো রেস্টে রাখবো। যেহেতু শুকনো চালের গুঁড়া, আর এটাকে কিন্তু 30 মিনিটের মতো রেস্টে রাখতেই হবে। আর যত পারেন হাত দিয়ে এরকম ফেটে নিতে হবে। তো 30 মিনিট পরে আমি ফিরছি, দেখেন ব্যাটার কোন পর্যায়ে আছে। তো এই পর্যায়ে রাখতে হবে এই পোয়া পিঠার ব্যাটারটা। এখন আগে থেকে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তারপর চেক করে নিয়েছি তেলটা গরম হয়েছে কিনা। তো হয়ে গিয়েছে তেলটা গরম। এখন কিন্তু আমি পোয়া পিঠার যে ব্যাটারটা সেটা 1 চামচ করে দিব। আর আমি একটু বড় বড় সাইজের পোয়া পিঠা বানিয়ে নেব। তো দেখেন কত সুন্দর ফুলে গেছে। আমি বিশ্বাস করেন আমি কল্পনাও করতে পারি নাই যে শুকনো চালের গুঁড়োর সাথে আম দিয়ে এত সুন্দর পারফেক্ট পোয়া পিঠা হবে। তো সেটাও হয়েছে, আমি দেখে সত্যি সত্যি অবাক হয়েছি। তো আমি উল্টে পাল্টে মোটামুটি মানে যে পর্যন্ত না হয় সুন্দর একটা কালার না আসে সে পর্যন্ত ভেজে নিব। তো হয়ে গিয়েছে, দেখেন আপুরা দেখে বুঝতে পারছেন যে পুরোটাই ফুটবল। মানে কি বলবো, আমি সত্যি সত্যি অবাক হয়ে গিয়েছি। তো একইভাবে কিন্তু আমি বাদবাকিগুলো ভেজে নিব। তারপরে আমি একটা ভেজেও আপনাদের সাথে শেয়ার করব। তো এটা আমি সুন্দর করে তেল ঝরিয়ে নিচ্ছি। আর তেল ঝরানো হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এখান থেকে নামিয়ে নেব। তো তারপরে কিন্তু আবারও আমি 3টা দিয়ে দিয়েছি, সেই 3টা ওই যে আমি হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। তো নামিয়ে নেওয়ার পরে কিন্তু আমি আরও একটা ভেজে দেখিয়ে দিব যেটা কতটা মানে পারফেক্ট। একটা করেও ভেজেছি আমি, 3টা করেও ভেজেছি। এই যে দেখেন আরও একটা দিয়ে দিয়েছি, সেটাও কত সুন্দর হয়েছে। দেখেন এতটা পারফেক্ট হবে আমি কখনোই ভাবতে পারিনি। তো এই যে সম্পূর্ণ পিঠা নিয়ে আসছি, একটা মাঝখানে ছিঁড়েও আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন কতটা পারফেক্ট হয়েছে। তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা একবার হলো বানিয়ে দেখবেন আমের পোয়া পিঠা, সেটাও অনেক ফুলকো ফুলকো। তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে দেখা হবে। খোদা হাফেজ, বাই।